আজকে আমাদের জন্য খুব আনন্দের দিন, কারণ এই আয়ুষ্মান ভারতের কথা মাঠে ময়দানে আমার মনে পড়ে যাচ্ছিল। আমরা কত চিৎকার করে মাইকে বলতাম যে আমরা আসবো, এলে পরে আয়ুষ্মান ভারত দেব। তখন আমি আমার রাজনৈতিক দলের রাজ্য সভাপতি ছিলাম, তখনও চিৎকার করে বলেছি যে আয়ুষ্মান ভারত দেব। যখন রাজ্য সভাপতি থেকে মন্ত্রী হয়েছি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, সেই সময় আমরা বলেছি যে আমরা আয়ুষ্মান ভারত দেব। আজকে সব থেকে ভালো লাগছে এই জন্য যে আমরা প্রমাণ করতে পেরেছি আমরা শুধু বলার জন্য বলি না, যেটা বলি সেটা আমরা করি এবং 100% করে দেখাবো। সেটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আরো ধন্যবাদ জানাবো যে আয়ুষ্মান ভারতের ক্রাইটেরিয়াতে যারা পড়বেন না, কারণ আয়ুষ্মান ভারতের অনেকগুলো নিয়ম আছে কারা পাবেন কারা পাবেন না, তাদের জন্য উনি তাদের কথাও ভেবেছেন এবং তাদেরকে আলাদা করে রাখেননি। যারা আয়ুষ্মানে ঢুকতে পারবেন না তাদের জন্য উনি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা সেইটার ব্যবস্থা করেছেন। সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে পুনর্বার আরেকবার আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। এবং সর্বশেষে আজকের দিনটি বাঁচার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রী শারদদাকে ধন্যবাদ জানাবো যে আজকে হচ্ছে 16ই আগস্ট। আজকের দিনটাকে বাংলা তথা কলকাতার ইতিহাসে আমরা একটু অন্যভাবে দেখি, কারণ এই দিন কলকাতার রাস্তায় গ্রেট ক্যালকাটা কিলিংস হয়েছিল। গোপাল পাঠাকে নামতে হয়েছিল আমাদেরকে উদ্ধার করার জন্য। সেই কালো দিনটিকে, কালো দিবসটিকে আজকে থেকে আয়ুষ্মান দিবস হিসেবে পরিগণিত করা হবে। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্যের অন্যান্য ভারপ্রাপ্ত মন্ত্রী প্রতিমন্ত্রীরা যারা আছে তাদের জন্য। তো এইভাবেই বিজেপি পরিবর্তন আনে। অনেকে বলে বিজেপি ইতিহাস পরিবর্তন করে দিচ্ছে। আমি শিক্ষামন্ত্রী হিসেবে বলছি, হ্যাঁ, আমরা ইতিহাস পরিবর্তন করি। কিভাবে করি? আমরা কালো দিনকে আয়ুষ্মান দিবস করি, এইভাবে ইতিহাস পরিবর্তন করি। আমরা ভালো কিছু করে ইতিহাস পরিবর্তন করি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আর কিছুদিনের মধ্যে 100 দিন আমাদের সরকার পূরণ করবে, পশ্চিমবঙ্গ সরকার পূরণ করবে। এই 100 দিনে মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে আমাদের রাজ্য সরকার যেভাবে কাজ করছে, এই কাজ দেখে আমার মনে পড়ে যাচ্ছে বীরেন্দ্র সেহবাগের বিধ্বস্ত ইনিংসের কথা। যখন মাঝে মাঝে দেখতাম আমরা খেলা, যে বল আসতো আর বল বাউন্ডারির বাইরে যেত, সেইভাবে আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একের পর এক বৈপ্লবিক সিদ্ধান্ত নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ সরকার ব্যাটিং করে যাচ্ছে। এবং সেই বীরেন্দ্র সেহবাগ যেমন মুলতানের সুলতান বলা হতো তাকে, কারণ তিনি 300 করেছিলেন মুলতানে। আমি বলে যাচ্ছি আজকে, আপনারা লিখে রাখুন, আমাদের সরকারের এটা শুধু শুরুয়াত, এটা শুরু, প্রারম্ভ। আমাদেরও মুলতানের মতো ইনিংস হবে, 300 রানের মতো লম্বা ইনিংস আমরা আগামী দিনে আমাদের সেই সরকার করবে।